আসলে আমরা যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না, তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের 44 জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে, যেখানে 198টা ভোট সেন্টারের মধ্যে একটা ভোট সেন্টারেও কোনো কমপ্লেইন হয় নাই। সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই 5 বছর এই পরিষদ চালার কথা, কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন। এখনো স্থানীয় সরকারের যে আইন আছে 2009 সালের যে আইনটা, সেই আইন এখনো বলবৎ আছে, কিন্তু সেই আইনকে আপনারা ক্লোজ করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনার সিটি পরিষদকে বাতিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরকার গেছে, অনেক সরকার আসছে, কিন্তু কোন সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে হাত দেয় নাই। কারণ একটাই, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে। আজকে একই দেশে কয় আইন ভাই? আজকে একটা দেশে কয়টা আইন? কিভাবে দেশ চলছে? আজকে ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশরাক সাহেব, উনি মেয়র হোক, এটা আমরা স্বাগত জানাই। আজকে চিটাগাংয়ের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করে, ভোট বয়কট করেও তারা আজকে মেয়র হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটে নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন, এটা রংপুরের মানুষ মানতে পারে না। একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এই 5টা অর্গান নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে। আজকে দেখেন, নৌকা, লাঙ্গল, ধানের শীষ নিয়ে ইউনিয়ন পরিষদে ভোট করে তারা বহাল তবিয়তে আছে, অথচ আমাদের সিটি পরিষদ নাই। আমরা অন্য কোনো জায়গায় কি হবে জানি না। আজকে মাত্র একটা মিস কল দেওয়া হলো, এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এই অথর্ব সরকার, এই অজ্ঞ সরকার, যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, তারা আজকে এই স্থানীয় জনপ্রতিনিধিদের খেলছে। আজকে আপনারা বলেন যে আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে, রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ, আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। তারাই আবার বৈষম্যের শিকার। আমরা এখন দেশ চলছে মব ভায়োলেন্স, মব করতে বললেই জয়। ওই যে কথা আছে না, যে আইন খালি গাইনের উপরে এক নোক্তা, বুঝলেন না? আমাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিলাম। দীর্ঘ সময় একটা মেয়রকে অপসারণ করা হলে, একটা কাউন্সিলরকে অপসারণ করা হলে 90 দিনের মধ্যে ওই শূন্য আসনে নির্বাচন হয়। আজকে 9 মাস অতিক্রম হলো, কিন্তু কোনো পরিষদ কার্যকর হচ্ছে না। আজকে এই সিটি কর্পোরেশন এমন একটা দুর্নীতিবাজ সিটি কর্পোরেশন, আমাদের বিভাগীয় কমিশনকে দায়িত্ব দিয়েছে, সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। প্রত্যেকটা ফাইলে 1% টাকা আগে গুনে নেবে, তালিকা দিবে, তারপরে সই করবে। রংপুরের মানুষের রক্ত চুষে এই ধরনের অথর্ব বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসীর প্রতি একটা স্টিম রোলার চালানো হচ্ছে। আমরা প্রতিবাদ করছি অনতিবিলম্বে এই যে কয়েকদিন পরিষদ আছে, তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনারকে এখানকে অপসারণ করে একজন যোগ্য মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, আজকে প্রত্যেকটা জায়গায় টাকা, আজকে নানা অভিযোগ, আপনার হোল্ডিং ট্যাক্স লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। কারণ আমরা মেয়র ছিলাম না, আপনার হোল্ডিং ট্যাক্স, আপনার উৎস কর কালেকশন করবে ভ্যাট অফিস। আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা দিয়ে আমরা আদায় করে ওদের ঘরে তুলে দেবো, এটা কোন কিসের আলামত? আমরা সেটা করি নাই। তার কারণ রংপুরের মানুষ আর ঢাকার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। রংপুরের মানুষের আয় আর ঢাকার মানুষের আয় আসমান জমিন তফাৎ। একটা পানের দোকান 600 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করে, এখন তাকে উৎস কর দিতে হবে 2000 টাকা। কেন ভাই এই অত্যাচার? কেন এই অত্যাচার আমরা মানব না। আজকে রংপুর সিটি কর্পোরেশন
একটা সাজানো বাগান ছিল, সেই বাগানটাকে এই কিছু গুড়ি কয়েক কর্মচারী কর্মকর্তা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মোস্তাফিজুর রহমান মোস্তফা যে ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল, আজকে সেই গাড়ি সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে তাল বাহনা করে চালাচ্ছেন। আজকে 112 কোটি টাকা ব্যয়ে আজকে যন্ত্রপাতি, আজকে আমি নতুন যন্ত্রপাতি নিয়ে আসছি, সেই যন্ত্রপাতিগুলো শুধু মাসে 20 লিটার তেলের অভাবে আজকে 20 কোটি টাকা যন্ত্রপাতি আজকে ওখানে অকেজ হয়ে পড়ে আছে। এই হলো অথর্ব এই প্রিয় ভাই আমার, এই প্রশাসন যদি আরো থাকে কিছুদিন, তাহলে এই সিটি কর্পোরেশনের হয়তোবা ওই ইট আর পাথর থাকবে, কোনো কিছু থাকবে না। ভাই আমার, আমাদের রংপুরবাসীর কাছে আমার অনুরোধ, দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের স্বৈরাচারদেরকে বিচারিত করে জনগণের প্রতিনিধিত্ব এখানে তৈরি করতে হবে। ভাই আমার, আজকে আপনারা কথায় বলেন দিনের ভোট রাতে করছে, আপনারা আমির নির্বাচন করছে, কে করেছে? এই বিভাগীয় কমিশনার, এই জেলা প্রশাসক, এই পুলিশ সুপার, তারা করেছে ভোট। আজকে জনগণের উপর আপনারা দোষ দেন। আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা 7 দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর যদি না করেন, ঈদের পরে 12 অথবা 13 তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। নিজের দাবি আদায় করতে গেলে আপনাদের আঙ্গুল ব্যাখ্যা করতে হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল ব্যাখ্যা করতে হবে। ভায়োলেন্স আপনারা জানেন, শাহবাগ বন্ধ করা আপনারা জানেন, রংপুরের মানুষ জানে না, রংপুরের মানুষ করতে পারে না। আপনারা আপনাদের পূর্বপুরুষ উত্তর সূরিদের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। আমরা চাই আমরা আগামী দিনে আবার জ্বলে উঠবে রংপুর, আবার জ্বলে উঠবে রংপুরের সাধারণ আপামর জনতা। দল মত নির্বিশেষে সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ সেই সময়ের জন্য অপেক্ষা হচ্ছেন। আমরা ব্যবসায়ী ভাইদের, আমরা সামনে ঈদ এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোনো কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।